পর্ব 2-এ তোমাদের সবাইকে স্বাগতম। পর্ব 1 যারা দেখোনি তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পর্ব 1 দেখে আসো। পর্ব 2-এর শুরুতে আমরা দেখতে পাই আর্থার নামের একটি নতুন ছেলে আমাদের কাঙ্ক্ষিত ফায়ারফোর্স কোম্পানি 8-কে জয়েন করার জন্য আসে। অন্যদিকে আমরা দেখতে পাই সিনরা আর ক্যাপ্টেন একে অপরের সাথে ফাইটিং ইন্টারভিউ নামের একটি ইন্টারভিউয়ের সম্পর্কে কথা বলা বলি করছিল। সিনরা ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে এই ফাইটিং ইন্টারভিউয়ের মধ্যে কি হবে ক্যাপ্টেন, যার উত্তরে ক্যাপ্টেন তাকে বলে এই ফাইটিং ইন্টারভিউয়ের মধ্যে তোমরা তোমাদের সিনিয়রদের বিরুদ্ধে ফাইট করবে আর সবার সামনে নিজেদের পাওয়ার আর এবিলিটি প্রদর্শন করবে। তো এখন সিনরা ক্যাপ্টেনের এই কথা শোনার পর এখান থেকে চলে যেতে লাগে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝপথেই তার সাথে দেখা হয় আর্থারের। সিনরা আর আর্থার একে অপরকে অনেকদিন আগে থেকেই চিনত এবং তারা তাদের একে অপরকে একদমই সহ্য করতে পারত না, তাই এখন এখানে তাদের দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা মাকি এবং সিস্টারকে দেখতে পাই। মাকি এখানে সিস্টারকে তার পাওয়ার দেখাচ্ছিল, মাকি আগুনকে কন্ট্রোল করতে পারত। সিস্টার মাকির এই এবিলিটি দেখে মাকিকে বলে, মাকি তুমি তো দেখি অনেক শক্তিশালী একজন সোলজার, যার উত্তরে মাকি তাকে বলে হ্যাঁ আমি শক্তিশালী, কিন্তু আমার চেয়েও বেশি শক্তিশালী হলো সিনরা, কারণ আমি হলাম সেকেন্ড জেনারেশনের মানুষ আর সিনরা হলো থার্ড জেনারেশনের মানুষ। আমি শুধুমাত্র আগুনকে কন্ট্রোল করতে পারি, কিন্তু সিনরা তার শরীর থেকে আগুন রিলিজ করতে পারে, তাই সিনরা আমার থেকে বেশি শক্তিশালী। এরই মাঝে সিনরা আর আর্থার একে অপরের সাথে ফাইট করতে করতে এখানে চলে আসে। মাকি আর্থারকে দেখার পর আর্থারকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করে, যার উত্তরে আর্থার তাকে বলে আমি হলাম আর্থার, আমাকে সবাই নাইট কিং বলে। সিনরা আর্থারের এই কথা শোনার পর মাকিকে বলে, মাকি তুমি ওর থেকে দূরে থাকো, আমি আর ও একই একাডেমিতে পড়ালেখা করতাম আর ওর মাথায় কোনো বুদ্ধি নেই, ওর মাথায় শুধুমাত্র গোবর ভরা আছে। এরই মাঝে এখানে ক্যাপ্টেন তাকে চলে আসে। সে এখানে আসার সাথে সাথে মাকির জ্বালানো আগুনটাকে নিভিয়ে দেয় এবং মাকি আর সিস্টারের বসার জায়গায় হলুদ টেপের সিল লাগিয়ে দেয় আর মাকিকে রাগ দেখিয়ে বলে ফায়ার ফাইটাররা কখনো আগুন জ্বালায় না, তারা আগুন নেভায়। তার এই ব্যবহারে আমরা বুঝতে পারি সে অনেক রাগী একজন ক্যাপ্টেন। তো যাই হোক, এরপর সে তার পাশে থাকা আর্থারের ইন্টারভিউ নেয়। সবাই মনে করেছিল আর্থার তার এই ইন্টারভিউ টিকতে পারবে না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আর্থার তার এই ইন্টারভিউ টিকে যায়। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন তাকে মাকিকে একাই সিনরা এবং আর্থারের বিরুদ্ধে ফাইট করতে বলে, যেখানে মাকি ক্যাপ্টেন তাকের ভয়ানক চেহারা দেখে সিনরা এবং আর্থারের বিরুদ্ধে একাই ফাইট করার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মাকি সিনরা এবং আর্থারের বিরুদ্ধে একাই ফাইট করার জন্য রেডি হয়ে যায়। সিস্টার মাকির টিমে শুধুমাত্র মাকিকে দেখে আর সিনরার টিমে সিনরা এবং আর্থারকে দেখে ক্যাপ্টেনকে বলে, ক্যাপ্টেন সিনরা এবং আর্থার এরা দুজনই হলো থার্ড জেনারেশনের মানুষ, এরা দুজনই মাকির থেকে অনেক বেশি শক্তিশালী, আপনি কি এদের দুইজনের বিরুদ্ধে মাকিকে একা রেখে ঠিক করেছেন? যার উত্তরে ক্যাপ্টেন তাকে বলে মাকি সেকেন্ড জেনারেশনের মানুষ হলেও সে থার্ড জেনারেশনের মানুষদেরকেও হারিয়ে দিতে পারে। এরপর আমরা মাকি এবং সিনরাদের ফাইট দেখতে পাই, যেখানে সিনরা প্রথমে মাকির উপর হামলা করে, তবে মাকি তার এই হামলাটাকে প্রতিরোধ করে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর আর্থার মাকির উপর হামলা করতে আসে। আমরা দেখতে পাই আর্থার মাকিকে মোটামুটি ভালো লেভেলেরই একটা টক্কর দেয়, কিন্তু এখানে মাকি একটি মেয়ে ছিল বলে লড়াই করার এক মুহূর্তে আর্থার মাকিকে হালকাভাবে নিতে শুরু করে, যেটার সুযোগ নিয়ে মাকি আর্থারকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। মাকির লাথি খাওয়ার পর আর্থারের জ্ঞান বুদ্ধি জেগে ওঠে আর সে মাকিকে বলে, আমি তোমাকে যেই রকম মনে করেছিলাম তুমি সেই রকম না, তুমি একটা ডাইনি। তো এখন মাকি আর্থারের এই কথা শোনার পর অনেক রেগে যায়। এরই মাঝে সিনরা এখানে উঠতে উঠতে চলে আসে। মাকি আর্থারের কথা শুনে অনেক রেগে গিয়েছিল বলে সে এখন সিনরাকেও রাগী চোখে দেখতে লাগে। সিনরা তার এই রাগী চোখ দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মাকি তার পাওয়ার ব্যবহার করে সিনরা আর আর্থারের আগুনকে আগুনের পুতুল বানিয়ে দেয়, যার জন্য সিনরা আর আর্থার এবার মাকির সামনে তাদের হার স্বীকার করতে বাধ্য হয় এবং আজকের মতো তাদের ফাইট এখানেই শেষ হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ক্যাপ্টেন তোবি সিনরা আর আর্থারকে খাওয়ানোর জন্য এনেছে। এখানে আমরা জানতে পারি সিনরা এবং আর্থার কোম্পানি 8-এর নতুন মেম্বার ছিল বলে ক্যাপ্টেন তোবি তাদেরকে এখানে খাওয়ানোর জন্য এনেছিল। তো যাই হোক, এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ক্যাপ্টেন তোবি আর ক্যাপ্টেন তাকে সিনরা এবং আর্থারকে কিছু অস্ত্র দিচ্ছিল ইনফার্নালদের বিরুদ্ধে ফাইট করার জন্য, যেখানে সিনরা একটি মডিফাইড কুড়ালকে বেছে নেয়, তবে তার পাশে থাকা আর্থার এখান থেকে কোনো ধরনের অস্ত্র নেয় না, সে বলে তার এক্সকেলিবারই তার জন্য যথেষ্ট। এরপর আর্থার এবং সিনরা সহ কোম্পানি 8-এর সবাই ডেঞ্জার অ্যালার্মের আওয়াজ শুনতে পায় আর এখানে মাকি এসে জানায় একটি ইনফার্নালকে দেখা গেছে। তো এইটা জানার সাথে সাথে আমাদের কোম্পানি 8 ইনফার্নালটিকে নিউট্রালাইজ করার উদ্দেশ্যে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরই মাঝে গাড়ির মধ্যে ক্যাপ্টেন তোবি সিনরার বাছাই করা মডিফাইড কুড়ালটি দেয়
এবং এটিকে সাধারণ পাবলিকের সামনে বের করতে না করে এবং এটিকে গোপন রেখে ব্যবহার করতে বলে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই আমাদের কোম্পানি 8 ইনফার্নালটির লোকেশনে পৌঁছে যায়। যেখানে আসার পর তারা একটি ছোট্ট বাচ্চাকে কান্না করতে দেখে। এই বাচ্চাটির বাবাই ইনফার্নালে পরিণত হয়ে গেছে, তাই সে এখন এখানে কান্না করছিল। তো যাই হোক, এখন বাচ্চাটিকে কান্না করতে দেখে আমাদের ক্যাপ্টেন টবি দুঃখ প্রকাশ করার মাধ্যমে তার টিমকে বাচ্চাটির বাবাকে মুক্তি দিতে বলে, যেটা শুনে সিনরা এবং আর্থার বাচ্চাটির সামনে তাদের গোপন অস্ত্র বের করে ফেলে। এখন এই দৃশ্য দেখার পর আমাদের ক্যাপ্টেন টবি সিনরা এবং আর্থারকে একটি কোণে নিয়ে গিয়ে বলে, দেখো তোমরা বাচ্চাটির সামনে তোমাদের গোপন অস্ত্র বের করে ঠিক কাজ করনি। আমরা যে ইনফার্নালে পরিণত হওয়া মানুষদেরকে মেরে তাদের আত্মাকে শান্তি দেই, এই বিষয়টা কিন্তু ইনফার্নালে পরিণত হওয়া মানুষদের ফ্যামিলি মেম্বাররা জানতে পারে না, আর আমরা তাদেরকে জানতে দেইও না, কারণ তারা এই বিষয়টা যদি জানতে পেরে যায় তাহলে তারা অনেক কষ্ট পাবে। তো এখন ক্যাপ্টেন টবির মুখ থেকে এইসব শোনার পর সিনরা এবং আর্থার তাদের ভুল বুঝতে পেরে যায় এবং এরপর তারা ক্যাপ্টেন টবির কথায় এগ্রি করে নেয়। এরই মাঝে আমরা একটি নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। এই ক্যারেক্টারটি একজন ভিলেন, আর এই ক্যারেক্টারটি এখন এখানে আকাশের ওপর একটি সিম্বলকে ক্রিয়েট করে দেয়, যেটাকে দেখে আমাদের ক্যাপ্টেন টবি অবাক হয়ে যায় এবং তার সম্পূর্ণ টিমকে নিয়ে ছোট্ট বাচ্চাটির ইনফার্নালে পরিণত হয়ে যাওয়া বাবার রুমে প্রবেশ করে। এখানে আসার পর তারা সবাই দেখতে পায় বাচ্চাটির বাবা ইনফার্নালে পরিণত হয়ে যাওয়ার পরও চুপচাপ বসে রয়েছে। তো এইটা দেখে তারা আরো বেশি অবাক হয়ে যায়, কারণ তারা এর আগে কখনোই ইনফার্নালে পরিণত হয়ে যাওয়া মানুষদেরকে চুপচাপ বসে থাকতে দেখেনি। তো যাই হোক, এখন ক্যাপ্টেন টবি ইনফার্নালটিকে ভালো পাওয়ার পরও ইনফার্নালটিকে মারার সিদ্ধান্ত নেয়, কারণ সে কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছিল না। আর এই সুযোগে আর্থার ইনফার্নালটিকে স্টেপ করে মেরে ফেলে। ইনফার্নালটি মারা যাওয়ার পর আমাদের কোম্পানি 8 এখান থেকে চলে যেতে লাগে, কিন্তু হঠাৎ করেই তাদের উপর ছাদ ভেঙে পড়ে, যেখানে সবাই বেঁচে গেলেও আমাদের ক্যাপ্টেন টবি ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। ক্যাপ্টেন টবি অনেক শক্তিশালী ছিলেন বলে সে এখান থেকে খুবই সহজে বের হয়ে আসেন, আর সে বেরিয়ে আসার পর বলেন, আমাদের উপর কে এই ধ্বংসস্তূপ ফেলে দিল। তার এই বলার সাথে সাথেই আমাদেরকে আবারও সেই মিস্টিরিয়াস ভিলেন ক্যারেক্টারকে দেখানো হয়। মিস্টিরিয়াস ভিলেন ক্যারেক্টারটি হাসছিল, তার এই হাসি দেখে আমরা বুঝতে পারি সেওই আমাদের কোম্পানি 8 এর উপর ধ্বংসস্তূপ ফেলে দিয়েছে। তো যাই হোক, এখন আমাদের কোম্পানি 8 কোনো রকম করে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে একটি সেফ জায়গায় চলে আসে। সেফ জায়গাটিতে আসার পর তারা সবাই সরাসরি কান্নারত বাচ্চাটির কাছে চলে আসে, যেখানে আসার পর আমাদের ক্যাপ্টেন টবি বাচ্চাটিকে কিছু সান্ত্বনা দেন। আর এরই মধ্য দিয়ে আমাদের কোম্পানি 8 এর এখানকার মিশন শেষ হয়ে যায়। মিশন শেষ হয়ে যাওয়ার পর আমাদের কোম্পানি 8 তাদের বেসে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই রাত হয়ে গেছে আর আমাদের সিনরা শুয়ে আছে। সিনরা কোনো একটি কারণে ঘুমাতে পারছিল না। এখন সে কি কারণে ঘুমাতে পারছিল না তা আমরা আগামী পর্বেই বুঝতে পারবো।